স্ত্রীর অসুস্থতায় বিরক্ত হয়ে তাকে জ্যান্ত কবর দিতে চেয়েছেন স্বামী খলিলুর রহমান। দীর্ঘ বছর অসুস্থ স্ত্রীর সেবা যত্ন করলেও স্ত্রী কথা না শোনায় ক্ষুব্ধ হয়ে জীবিত অবস্থায় স্ত্রীকে কবর দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে স্বামী খলিলুর রহমানের বিরুদ্ধে। এই ঘটনাটি ঘটেছে শেরপুরের শিবরদী উপজেলার খুশালপুর মধ্যপাড়া গ্রামে। 14-15 বছর অসুখ, এক সময় না হাগে একবারে বিছনে 4বার আমি ধুয়ে নাইছি, আবার বিছনে দেখাচ্ছে আমার জানে তুলে না বাবা, নাহলে আমার মৌত করলে আরো বেশি ভালো হয়। সকালে জিজ্ঞাসা করলাম, বলে তুই এই ঘটনা ঘটেছে বলে এটা খালি চিল্লা আমি চিল্লালেই হবো, এটা তো মানুষ, তো তুই যে এই ঘটনা ঘটাইলি তোর উপরে যদি একটা পেশা দেয় তুই বাঁচবি। বুড়া বেটা হয়েছে আধা পাগল মানুষ, এখানকার সেবা যত্ন করতে করতে জীবনের অদৃষ্ট হয়েছে না, এই কাম করছে হঠাৎ ভুল করে এলাইছে, এটা তো শুনলাম যাই ভিডিও করে ছাড়ছে ওর দোষ, ওর নাতি ওই এই কাম করছে কেন, ওর নাতি আরো বড় বড় খারাপ কাম করবে। কালকে পুলিশ আইছিল, সেরাক ধরায় দিব, তাও ধরায় দেয় না, এলাকার মানুষও ধরায় দেয় না, নেতারাও ধরা দেয় না, সব ট্যাগ খায় বেটা। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ ও শয্যাশায়ী 60 বছর বয়সী স্ত্রী খোরশেদা বেগম। তাদের সংসারে 4টি সন্তান থাকলেও স্ত্রীর সেবা যত্ন করতেন মূলত স্বামী খলিলুর রহমান। খোরশেদা বেগম অসুস্থতার কারণে প্রায়ই বিছানায় মলমূত্র ত্যাগ করতেন, তাই সহজভাবে পরিষ্কার করার জন্য সম্প্রতি একটি কমোড চেয়ার কিনে আনেন স্বামী, কিন্তু অসুস্থ স্ত্রী তা ব্যবহার করতে রাজি হননি। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে 8 আগস্ট সকালে স্বামী খলিলুর রহমান অসুস্থ স্ত্রীকে কবর দিতে যান। যে লোকটা করছে এটা হেও কিন্তু একটা পাগল টাইপের লোক। এখন এর বয়ে অনেকদিন ধরে কিন্তু অসুস্থ লোক, তো অনেকদিন ধরে ওই করতেছে, পাক শাক করে উই খাওয়াইতেছে, আগা মুতা যা করে বিছানা দিয়ে করে, এই সব কিছু কিন্তু হেই করে। ডেইলি হাগে ডেইলি মুতে অবসলা লোক তো দেহ না, হাইডি বেড়া পায় না, পরে বাসে খুললে বসে আমি চাবাই ধরলাম যে তুমি এলে করলে এটা কানে পারে একটা বদনাম করলে তুমি এটা আঙ্গুর এলাকার ওর নাতি না, আর কি করছে কেটলামি করি মোবাইলে না ওটা এটা ছাড়ি দিচ্ছে। পরে আইতে কালকে স্টাফ সহ আসছিল, তার কাছে থানা সব আসি করে বলে কই বলে বাসা সেরা কথা ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র সমালোচনার ঝড়। ভিডিও ভাইরাল হলে স্বামী খলিলুর রহমান নিজের ভুল স্বীকার করে স্থানীয়দের কাছে ক্ষমা চান এবং বিষয়টি সেখানেই মীমাংসা হয়ে যায় বলে জানা যায়। ভিডিও ভাইরাল সংবাদটা আমাদের দেখার পর আমরা পুলিশ এখানে ঘটনাস্থলে পুলিশ করণ করি, বিষয়টা আমরা পরিষ্কার একটু ধারণা হলে এই ক্ষেত্রে ভিকটিমের যে পরিবার আছে তাদেরকে বলা হয়েছে, তারা থানা অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নিব। আমাদের পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর এদেরকে আর পায় নাই, পুলিশের ভয়ে তারা পলাতক ছিল। তবে আমরা দেখি যদি অভিযোগ পাই তখন আমরা যদি আসামিদের থানায় মামলা হয় তাহলে আমরা তাদেরকে গ্রেপ্তার করবো।